আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পার্ট টু পার্ট চিরায়ত বলবিদ্যার কোর্সে আমি আপাতত 3টা লেকচার সম্পূর্ণ করেছি। তো যারা এই ভিডিওটা দেখতে যাবে তারা অবশ্যই কী করবে, আমার পূর্বের ভিডিওগুলো দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি যেটা বলতেছি যে অনেক সময় দেখা গেছে কি যে ভিডিওগুলো অনেক সময় বড় হয়ে যায়, ঠিক আছে, অনেক ক্লাস ছোট হয়, অনেক ক্লাস বড় হয়। তো আজকে যে টপিকটা নিয়েছি এটা একটু বড়, এই জন্য ভিডিওটা যদি বড় হয়ে যায় এরপর আমাদের দেখতে হবে ধৈর্য সহকারে। জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই কী করবা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবা এবং খাতায় নোট করবা। তো চলো আজকে শুরু করি। এটা অনেকবার এসেছে যে আজকে টপিকের নাম হচ্ছে যে কণা সিস্টেমের শক্তির সংরক্ষণ সূত্র। তো এটা বুঝতে গেলে আগে আমাদের পূর্বে যে টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলো আমাদের বুঝতে হবে। যেহেতু অনেক বড় জন্য আমি আগে লিখে রেখেছি যে কণা সিস্টেমের শক্তি সংরক্ষণ সূত্র। এখানে বলা হয়েছে কি যে শক্তির সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠার জন্য কণা সিস্টেমকে 1 অবস্থান হতে 2 অবস্থানে সরাতে কৃত কাজ। এটা দ্বারা বোঝায়, মনে করি 1 অবস্থান হচ্ছে এটা আর 2 অবস্থান হচ্ছে এটা। তাহলে এই জায়গা থেকে যখন এই জায়গায় একটা বস্তুকে আমি নিয়ে যাব, মনে করলাম যে এই 1 অবস্থান হতে 2 অবস্থানে নিয়ে যেতে এখানে সরণ হলো DRI। এখানে আমরা DI দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি কৃতকাজ W12 সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 F1 ইন্টু DRI। এখানে আমরা আই দিলাম, আইতম কোণার ক্ষেত্রে আমরা বিবেচনা করছি বিধায় এখানে আই দিয়েছি, ঠিক আছে। তো এটা একটু বড়, আমি আগেই বলেছি। তো আমরা খেয়াল করি এখানে তারপরে কি হবে। তারপরে লাইন আমরা এখানে লিখতে পারি, একটু এই সাইড থেকে লিখি, একটু বুঝে নেবে। এই লাইন থেকে হয়েছে ইন্টিগ্রেশন অফ 2 তারপরে এখান থেকে FI। তো দেখো আমরা জানি যে বল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বলটা দ্বারা বোঝাচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সাধারণত কি হবে, DPI ডিভাইড বাই কত DT ইন্টু এই F এর পরিবর্তে এটা লিখলাম, কারণ এখানে P দ্বারা বোঝাচ্ছে কি ভরবেগ, আর পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তন। তাহলে সময় অতিক্রান্ত হবে বিদায় DT। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, কার সমান, বলের সমান। এই জন্য F1 এর পরিবর্তে DPI ডিভাইড বাই DT। আই কেন দিয়েছি, কারণ আমরা আইতম কোণার ক্ষেত্রে বিবেচনা করছি। তারপরে DRI, এটার পরিবর্তে আমরা এখন নামাবো PI DT বাই MI। তো এখন সবার মাথা নষ্ট হয়ে যেতে পারে যে এটা কী নামানো হলো। এটা তো মূলত S, DRI মানে কি S। এখন বুঝিয়ে দিচ্ছি S সমান কি। এই যে S সমান হচ্ছে দেখো BT। খেয়াল করে এখানে আমরা কিভাবে এটা আনলাম, একটু খেয়াল করি। S সমান আমরা জানি BT। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছি, এখানে S এর পরিবর্তে DRI নিয়েছি, সরণটা, এটা আমরা জানি। আর বিটা যদি আমরা ধরি ধরো BI, আর টিটা যদি আমরা এখন, তাহলে আমাদের কি নিতে হবে, DT নিতে হবে, যেহেতু আমরা ক্ষুদ্র ক্ষেত্রে বিবেচনা করছি, যেন ডি ব্যবহৃত হয়েছে। এখন দেখো অতিরিক্ত আমার অঙ্কের সুবিধার্থে আমি এখানে কি করলাম, এখানে একটা MI দিলাম, তাই নিচেও একটা আমার MI দিতে হবে, কারণ MI কাটা দিলে আবার আগেরটাই হবে। তো এখান থেকে কি হয় দেখো, DRI সমান এই যে MI BI, এটা মানে হচ্ছে PI, কারণ P সমান MB আমরা জানি, আর ডিভাইড বাই MI DT। তাহলে দেখো এখানে যে DRI এর পরিবর্তে PI DT MI, PI DT MI। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এটা কিভাবে হলো, ঠিক আছে। যে এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম, প্রয়োজনে তোমরা টেনে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে তারপরে আমরা কি করতে পারি। এখানে দেখো সাধারণত ধ্রুবক কোনটা, এখানে ধ্রুবক হচ্ছে এখানে MI। তাহলে ধ্রুবকটা আমি বাইরে লিখলাম, তাহলে 1/MI লিখলাম, 1/MI লিখলাম। ইন্টিগ্রেশন অফ 2 DT আর DT কি কাটা, তাহলে এখানে থাকে কি PI DPI, তাহলে PI DPI। তাহলে আমরা নর্মালি কি জানি যে ইন্টিগ্রেশন অফ x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ x dx যদি আমরা করি সূত্র অনুযায়ী x² / 2x প্লাস c হয়। তো ওই অনুযায়ী যদি আমরা এখানে x এর পরিবর্তে শুধু PI কল্পনা করি, তাহলে এখানে কি হবে, x এর পরিবর্তে যদি আমরা এখানে PI কল্পনা করি, তাহলে এখানে আমরা এই ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি কি যে PI² ডিভাইড বাই 2, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। তারপর এই লাইন থেকে আমরা করতে পারি কি, এখান থেকে যে 1 এই যে 2টা আমি এখানে, এই 2টা যদি এখানে লিখি তাহলে 2MI হয়, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিটের মান বসিয়ে দিলে একবার হয় 2i² মাইনাস একবার হয় 1i², শেষ। তাহলে এখান থেকে আবার আমরা এই লাইন থেকে আবার লিখতে পারি কি যে P2i² ডিভাইড বাই 2MI
মাইনাস মানে গুণ করে দিব, যদি গুণ করে দিই তাহলে p2i স্কোয়ার ডিভাইড বাই 2mi মাইনাস p1i স্কোয়ার ডিভাইড বাই 2mi। আমরা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে একটা সূত্র জানি যে গতিশক্তি সূত্র কি, গতিশক্তি সূত্র টি সমান কি পি স্কোয়ার বাই 2m, এটাও কিন্তু আমরা কি জানি। এজন্য এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখবো, যে এখানে লিখে দিব যে পি স্কোয়ার বাই 2m। তাহলে এই জন্য আমরা এখানে লিখবো যে এখানে 2 আছে p2, এই জন্য এটা t2, যেহেতু এখানে p1 এই জন্য এটা হচ্ছে t1। তাহলে আমাদের সর্বোপরি w12 সমান কিন্তু এটা বের হয়েছে। তাহলে আমরা এখানে দিব যে w12 সমান এইটা, তাহলে এটাকে আমরা 1 নং দিব। ঠিক আছে, এটাকে আমরা কি দিব 1 নং সমীকরণ আমরা এখানে দিব। এখন কথা হচ্ছে কি, এই যে আমরা w12টা বের করছি, এখন দেখো সিস্টেমের মোট কাজের পরিমাণকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। w12কে আমরা নিম্নোক্তভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি, যে আমি বাংলা কথাটা এখানে লিখলাম না, যে সিস্টেমের মোট কাজের পরিমাণকে নিম্নোক্তভাবে আমরা প্রকাশ করতে পারি। কেমনভাবে প্রকাশ করতে পারি, এখানে লিখতে পারি w12 সমান সামেশন অফ i, যেহেতু আমরা আইতম কোণের ক্ষেত্রে বিবেচনা করছি তাহলে 2i। এই যে আমি যে এখানে ইকুয়েশনটা লিখবো, এটা বোঝার জন্য তোমাদের পূর্বের টিউটোরিয়াল অবশ্যই মাস্ট বি দেখতে হবে, আদারওয়াইজ বুঝবে না। তাহলে অবশ্যই যারা এখনো পূর্বের টিউটোরিয়াল দেখে আসোনি অবশ্যই দেখে আসো। তারপরেরটা আমরা লিখবো কি, আচ্ছা সামেশনটা আমরা কমন না নিয়ে আলাদাই লিখি, সামেশন অফ i, j i নট ইকুয়াল j। সবাই ধৈর্য সহকারে একটু দেখো, কারণ যে সব ইকুয়েশন তো সমান হয় না, একটু বড়। f(i)j, আর ফিজিক্স শুধু মুখস্থ করলে তেমন আয়ত্ত করা যায় না, 2 নং সমীকরণ। এখন এটাও বোঝার বিষয়, এখানে কি হয়েছে। এখানে দেখো সাধারণত FIE দ্বারা বোঝাচ্ছে এক্সটার্নাল ফোর্স, বহিস্থ কোনো বল, আর এটা বোঝাচ্ছে অন্তস্থ কোনো বল। তাহলে এখানে আমি হাইলাইট করে দিই যে FIE দ্বারা কি বোঝাচ্ছে, FIE দ্বারা বোঝাচ্ছে যে আয়তম বস্তু কর্তৃক বহিস্থ বল। ঠিক আছে, আয়তম বস্তু কর্তৃক বহিস্থ বল, এই জন্য আমি এখানে FI দিয়েছি। FIE এক্সটার্নাল ফোর্স বোঝাচ্ছে দ্বারা, মানে বহিস্থ বল। মানে কিসের উপর, আয়তম বস্তু কর্তৃক বহিস্থ বল, এই জন্য এখানে সামেশন অফ i দিয়েছি, FIDRI, বুঝা গেল। আর পরে যেটা আছে FIJ, এটাকে আমরা কি লিখতে পারি, FIJ হচ্ছে যেতম বস্তু কর্তৃক আয়তম বস্তুর উপর অন্তস্থ বল। বস্তুর উপর কি বল, অন্তস্থ বল। এটা তোমরা পোস্ট করে লিখে নিতে পারো। আমি খুব সহজভাবে এখানে ইকুয়েশন নিয়েছি, হয়তো বা যারা মুক্তিদালির বই ফলো করো, আমি অবভিয়াসলি এটাই করি, তো ওই জায়গায় দেখবা যে খুব সংক্ষিপ্তভাবে বা ভেঙে করা নাই, এই জন্য অনেকে বুঝে না। তো একটু বোঝার চেষ্টা করি যে এখানে এই যে দুইটি বল, একটা হচ্ছে FI বল, একটা হচ্ছে FIJ। এই দুইটা বলের মান সমান ও বিপরীতমুখী, এবং সমান ও বিপরীতমুখী হওয়ার কারণে তারা নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। কারণ নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, প্লাস যদি এই সাইডে বল প্রয়োগ করে তাহলে আবার ফিরে আসে, প্লাস মাইনাস হয় আমরা জানি। এখন বুঝতে হবে আমাদের যে w12 যে ইকুয়েশনটা হলো, এখানে অনেক বুঝার বিষয় আছে, যে এখানে কেন i হলো, আর এখানে কেন i, j, আবার i নট ইকুয়াল j, এটাও আমাদের বুঝতে হবে। তারপর এখানে FIJ DRI কেন হলো, এটা বুঝার বিষয়। দেখো এখানে i নট ইকুয়াল j কেন হলো, আর i ইকুয়াল j কেন হলো না, এটাও বুঝতে হবে। কারণ i নট ইকুয়াল j দ্বারা এই বোঝাচ্ছে যে i এর সমান না j। তো কথা তো ঠিকই, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আইতম বস্তু যেতম বস্তুর উপর বল প্রয়োগ করে, আবার যেতম বস্তু কি করে, আইতম বস্তুর উপর বল প্রয়োগ করে। তো আমি যদি এখানে i ইকুয়াল j লিখতাম, তো i ইকুয়াল j দ্বারা কি বোঝাচ্ছে, যে i কি করছে, আইতম বস্তু মানে আইতম বস্তু আয়ের উপরই বল প্রয়োগ করছে। মানে এখানে বোঝাচ্ছে যে আইকোনটা যে রয়েছে, মানে এখানে আই সে নিজের উপর বল প্রয়োগ করছে, আবার যেও কি করছে, নিজের উপর বল প্রয়োগ করছে। কখন হবে, যখন আমরা ইকুয়াল লিখবো। কিন্তু নট ইকুয়াল দ্বারা এটাই বুঝাচ্ছে যে আই জের উপর, যে আইয়ের উপর। অনেক কিন্তু এই নট ইকুয়াল যে কিভাবে হলো এটাও বুঝে না। আর এখানে FIJ আর এখানে FI, শুরুতে শুধু আইতম বস্তু কর্তৃক বহিস্থ বল, আর তারপরে আমরা কেন FIJ লিখলাম। অনেকে বলতে পারে এখানে FI এখানে FJ, না, প্রথমত তো শুধু FI, ঠিক আছে, আইতম বস্তু, পরের বার আবার যেতম বস্তু আইতম বস্তুর উপর বল প্রয়োগ করবে,
প্রথম তো সে আইতম বস্তু যে উপর বল করতে পারে না, প্রথম শুধু আইতম বস্তু, তারপরে যে আবার আয়ের উপর করছে বিধায় এফ আই যে হয়েছে। তো আশা করি তোমরা বেসিক্যালি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, এই দুটি বলের মান সমান ও বিপরীতমুখী, এটি নিউটনের তৃতীয় সূত্রকে কি করে মেনে চলে। তো এখানে এই আমরা পূর্বের টিউটোরিয়াল থেকে কি জানি, যে আমরা একটা সূত্র জানি কি, যে এফ সমান কি মাইনাস ডেল বি, এবং ডেল সমান আমরা আরেকটা জানি, এটা হচ্ছে ডি বাই ডিআরআই। এই দুটো হচ্ছে সূত্র, এবং পূর্বে টিউটোরিয়াল না বুঝলে এটা বুঝবে না। আচ্ছা, এটা যদি সূত্র হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে আমরা লিখতে পারি যে এফ আই এক্সটার্নাল ফোর্স সমান আমরা লিখতে পারি মাইনাস ডেল আই বিআই, যেহেতু এখানে আই এই জন্য আমরা এখানে আই লাগিয়ে দিলাম এফ আই। আর যদি আমরা এখানে লিখি যে এফ আই জে, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ডেল আই ভি আই জে। এখানে আই থাকার কারণে এখানে আই আই, এখানে আই জে থাকার কারণে এখানে আই জে। এটা আশা করি তোমরা সবাই এতটুকু পর্যন্ত কি করতে পারছো, বুঝতে পেরেছো। তারপরে আমরা কি করব এখন, এই যে 2 নং সমীকরণে আমরা যে আলাদা আলাদা এখানে লিখলাম, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সের বহিস্থ বল, এটা অন্তঃস্থ বল, এই দুটো আমরা আলাদা আলাদা এখন আবার করব, ঠিক আছে। তো আমরা আলাদা আলাদা করি। প্রথমত কি আছে, সামেশন অফ আই ইন্টিগ্রেশন অফ 2 1 এফ আই এক্সটার্নাল ফোর্স, তারপরে ইনটু হচ্ছে ডি আর আই। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি সামেশন অফ আই ইন্টিগ্রেশন অফ 2 1, দেখো মাইনাস, আমরা জানি কি এই যে এফ এর মান এফ আই ই মান হচ্ছে মাইনাস ডেল আই বিআই, এটা আমি এখানে বসিয়ে দিব মাইনাস ডেল আই বিআই, আর হচ্ছে আর এখান থেকে ডি আর আই, এই যে ডি আর আই, জাস্ট আমি এখানে কি করলাম, মানটা বসিয়ে দিলাম। তারপর আমি এখানে কি করব, মাইনাস, এই মাইনাসটা বাইরে নিয়ে আসবো, সামেশন অফ আই ইন্টিগ্রেশন অফ 2 থেকে কি 1 পর্যন্ত। এখন কথা হচ্ছে যে ডেলের মান কি আমরা জানি, ডেলের মান হচ্ছে ডি বাই ডি আর, যদি এখানে আই হয় তাহলে এখানে আই হবে, এজন্য ডেল আই এর পরিবর্তে কি হবে, ডি বাই ডি আর আই, আর থাকতেছে কি তাহলে বি আই ডি আর আই। তোমরা যারা বুঝবে না তারা অবশ্যই পোস্ট করে নিবে। তারপর এখানে আমরা লিখতে পারি, এখানে কি লিখতে পারি তাহলে, মাইনাস ডি আর আই আর ডি আর আই কাটা, তাহলে থাকতেছে সামেশন অফ আই ইন্টিগ্রেশন অফ 2 1 ডি বিআই। তা আমরা এখানে দেখো এই লাইনের পর থেকে আমরা করব। তারপর এখানে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, এই লাইনের পর আমরা যদি এখানে লিখি তাহলে আমরা জানি কি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা, আমি কোথায় বুঝাবো, এখানে বুঝাই, আচ্ছা এই জায়গাটাই বুঝাই, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স হয় তখন আমরা কি লিখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হবে কিন্তু এক্স, যদি ইন্টিগ্রেশন অফ তাহলে কি হয় ডিবিআই হয়, তাহলে কি হবে, তাহলে বিআই হবে, ঠিক আছে। এটা আমরা জানি, এখানে বোঝার সুবিধার্থে আমি এটা লিখলাম। তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, এটা যদি আমরা এখানে খেয়াল করি কিভাবে হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ইন্টিগ্রেশন অফ, সরি আমি ডাইরেক্ট এখানে ওই লিমিটটা বসিয়ে দিব মানটা, তাহলে এখানে লিখবো থার্ড ব্র্যাকেট সামেশন অফ আই, আমরা এখানে লিখতে পারি কি তাহলে বিআই 2 1, আমরা ডাইরেক্ট করে দিয়েছি, কারণ যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে হতো মাইনাস, এখানে হতো কি, এই যে আমরা তো সরি এখানে তো আমি করছি ডিবিআই, এটাকে ডিবিআইকে ইন্টিগ্রেশন করলে হয় বিআই, আর সামেশন অফ আই মাইনাস এ মাইনাস আর 2 1, আপার লিমিট লোয়ার লিমিট আমরা এখন কি করব, বসিয়ে দিব, ঠিক আছে। এখন আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে আমরা জানি একবার হবে কি বি টু আই বা বিআই 2 মাইনাস বিআই, এটাকে আমরা, এটা নর্মাল বিষয়, এটা তো সবার বোঝার কথা, এটাকে আমরা লিখে দেবো এখানে সামেশন অফ, একবার লিখবো যে সামেশন অফ আই, একবার লিখবো কি বিআই 2, আরেকবার লিখবো সামেশন অফ আই, আরেকবার কি লিখবো বিআই 1, আর আগে একটা মাইনাস আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। তো 1 নং 2 নং 3 নং সমীকরণ আমরা পেয়ে গেছি। তো এই যে 1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণটা এখানে থাক, আর বাকিগুলো আমি এখানে লিখবো, পরে থেকে এখানে আমি করব, ঠিক আছে, বাকিগুলো এখানে থাক। এটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি আগেই বলেছি বড় হবে, এরপর আমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার এসছে।
আমরা কিন্তু তাহলে আমরা যেটা বলতেছিলাম আমরা আলাদা কিন্তু এটার মান বের করে ফেলছি, এখন আমরা আলাদা এই যে এটার মান আমরা কি করবো এখানে বের করব, পরে আমরা 2 নং বসিয়ে দেবো, এই জন্য আমরা এখানে এটা বের করতেছি। তাহলে এটার যদি আমি এটা বের করতে চাই তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো সামেশন অফ আই কমা কি জে আই নট ইকুয়াল কি জে, তারপর এখানে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 1 পর্যন্ত এফ আই জে ডি আর আই ইকুয়ালস টু, এখন আমরা কি লিখবো সামেশন অফ আই কমা জে, তারপর হচ্ছে আই নট ইকুয়াল কি জে, ইন্টিগ্রেশন অফ 2 1। তো এখানে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি, এটা বুঝতে গেলে আমাদের পূর্বের টিউটোরিয়ালটা বুঝতে হবে, ঠিক আছে? পূর্বের টিউটোরিয়ালটা আমরা কি করতে হবে, আমাদের অবশ্যই কি করতে হবে, বুঝতে হবে। তো এখন দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এফ আই জে ডি আর আই মাইনাস এফ জে আই ডি আর জে। এটার পরিবর্তে আমরা এটা কিভাবে লিখলাম, কারণ এখানে দেখো এফ আই জে, তার মানে এটা বোঝাচ্ছে যে আইতম বস্তু কোণা জে এর উপর বল প্রয়োগ করে, আবার জে তম বস্তু কোণা আবার আই এর উপর বল প্রয়োগ করে, ঠিক আছে? এই জন্য এখানে মাইনাস চিহ্ন হয়েছে, একবার আই জে আর একবার জে আই, তাহলে পরস্পর বিপরীত হওয়ার কারণে এখানে মাইনাস চিহ্ন হয়েছে, আশা করি বুঝতে পারছো। পরস্পর এখানে বল কি করছে, বিপরীতভাবে কি করছে, বিধায় মাইনাস হয়েছে। কিন্তু এখানে এটার পরিবর্তে এটা কিভাবে হলো, এটা সূত্র বা এর আগের টিউটোরিয়াল যারা দেখে থাকবে তারা বুঝে থাকবে। আমরা কি জানি যে সামেশন অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সরি এই জিনিসটা সময় কিন্তু আমরা সামেশন অফ এ বি লিখতে পারি, মানে বুঝাচ্ছে সামেশন অফ এবি দ্বারা বুঝাচ্ছে যে এবির ভিতর বিসি আছে, সি আছে, আরও ইত্যাদি কিছু থাকতে পারে, এগুলো আছে। ঠিক তেমনিভাবে এখানে এটা বুঝাচ্ছে যে সামেশন অফ এফ আই জে ডি আর আই, তাহলে এফ আই জে সামেশন অফ এটা দ্বারা বুঝাচ্ছে যে সামেশন অফ আমরা কি লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি এফ আই জে ডি আর আই মাইনাস এফ জে আই ডি আর জে। এভাবে বুঝতে পারো, নয়তোবা আমরা আরেকভাবে বুঝতে পারি। এভাবে বোঝাটা আসলে এটা একটা পন্থা আছে, কিন্তু আরেকটা পন্থা হচ্ছে কি এখানে এফ আই জে ডি আর আই, এখানে আমরা কি দিয়েছি আই এবং জে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে আই জে, এখানে কি আছে আই জে, তো আই জে এর ক্ষেত্রে একবার লিখবো এফ আই জে ডি আর আই আর একবার লিখবো মাইনাস এফ জে আই ডি আর জে, আই জে আই এখানে জে আই জে, তার মানে এখানে পরস্পর বিপরীতভাবে কি করে আমরা, মানে আইতম বস্তু জে তম বস্তুর উপর আবার জে আই এর উপর, এই জন্য আমরা এইভাবে লিখলাম। তারপরে লাইন আমরা লিখবো সামেশন অফ আই জে, তারপর আমরা লিখবো আই নট ইকুয়াল জে, ইন্টিগ্রেশন অফ 2 1। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এফ এই যে আই জে এর পরিবর্তে আমরা জে লিখবো, কারণ আমরা বলছি যে এখানে যে দুইটা বলই কি সমান কিন্তু পরস্পর বিপরীতমুখী, বাট তারা দুইটা বলই কি এখানে সমান হয়েছে কিন্তু তারা পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে? এই জন্য সমান হয় বিধায় কিন্তু আমরা এখানে ডি আই জে এর পরিবর্তে আমরা ডি জে আই লিখতে পারি, কারণ দুইটি বলই কি এখানে সমান। সামেশন অফ আই কমা জে আই নট ইকুয়াল জে, ইন্টিগ্রেশন অফ 2 1। এখান থেকে আমরা কমন কি নিতে পারি, এফ জে আই কমন নিতে পারি, এফ জে আই কমন নিলে হবে ডি আর আই মাইনাস কি ডি আর জে। তাহলে এইটাকে আমরা দিলাম কয় নং সমীকরণ, 4 নং সমীকরণ। আর 1 নং সমীকরণটা এখানে আছে, তো 1 নং সমীকরণটা W12 সমান কি T2 মাইনাস T1। আচ্ছা এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি একটু সাইডে লিখে রাখি, W12 সমান হচ্ছে T2 মাইনাস T1, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নংটা তো এখানে আছেই। আর এখন আমরা 3 নংটা লিখে রাখতে পারি, 3 নং সমীকরণটা এখন আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি। এই যে 3 নং সমীকরণটা হচ্ছে এটা, তো 3 নং সমীকরণটা এখানে হচ্ছে যেটা ছিল এটা আমি লিখে রাখি, এটা আমার লাগতে পারে যে এখানে ইন্টিগ্রেশন অফ আই ইন্টিগ্রেশন অফ 2 1 এফ আই এক্সটার্নাল ফোর্স ইন্টু ডি আর, এটার সমান আমরা কি পাইছিলাম, এটা ইকুয়াল টু পাইছি মাইনাস ইন্টিগ্রেশন অফ সামেশন অফ আই বি আই 2 মাইনাস সামেশন অফ আই বি আই 1, এটা আমরা পাইছিলাম 3 নং সমীকরণ। আচ্ছা তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 3 নং, এটা 4 নং সমীকরণ, আর হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমাদের কাজের সুবিধাতে আমাদের যেটা লাগবে আমরা ওইটা কি করব, ইউজ করতে পারি বা ইউজ করব। এখন কথা হচ্ছে এই যে এতটুকু আমি লিখলাম,
সরি এখানে 4 নং হবে না, একটু মিস্টেক হয়েছে। ln এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে সামেশন অফ I, j I not equal j integration of 2 1 f j I drij। এই যে এটার পরিবর্তে drij, এটা আমি পূর্বের ক্লাসে বুঝিয়েছি। মানে এটা কিভাবে হলো, ওই লব্ধি বলের সংজ্ঞা অনুযায়ী। লব্ধি বলের ক্ষেত্রে আমরা সাধারণত কি জানি, এই যে যদি এখানে একটা বস্তু অবস্থান ভেক্টরের বস্তুর এখানে যদি হয়, এটা একটা বস্তু হলে এটা একটা বস্তু হলে, এটা যদি আমরা ইন্টার থেকে এটা জানি, এটা যদি drj হয়, এটা যদি dri হয়, তাহলে এটাকে আমরা এই জায়গা থেকে যাত্রা শুরু, এই জায়গায় যায় শেষ, তাহলে এটা যদি হয় drij, তাহলে এই জায়গায় গেলাম, এই জায়গায় আসলাম, তাহলে তার লব দিতে হবে ডিআরআই। তার মানে এখান থেকে ডিআরআই সমান ইন্টারমিডিয়েট থেকে জানি drj প্লাস drij, পরে এটাকে সাইড চেঞ্জ করে drI মাইনাস drj মানটা drij হয়। এটা আমরা সাধারণত ইন্টারমিডিয়েট থেকে জানি নর্মালি। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা 4 নং সমীকরণ দিই, তারপরে আমরা কি লিখব, এটা একটু বড় হয়ে যাচ্ছে, বেশ বড়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে একই সিস্টেমের বিভব শক্তি অবস্থানের পরিবর্তনের উপর নির্ভর করে। এখন বিভব শক্তির কাছে আসি। একই অবস্থানের বিভব শক্তি আমরা জানি অবস্থানের উপর নির্ভর করে। যদি অবস্থানের পরিবর্তন হয় তবেই সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন হয়। যদি আয়তম বস্তু কণার বল যদি বহিস্থ হয়, আর যেতম বস্তু কণার বল যদি কি হয় অন্তস্থ হয়, এটা আমি আলোচনা করছি। আয়তমটা কি, এই যে এক্সটার্নাল বহিস্থ, আর যেতমটা কি অন্তস্থ হয়, তখন একটি বিভব শক্তি হবে, অর্থাৎ BIJ হবে। মানে তখন আমরা কি লিখতে পারি, তখন লিখতে পারি BIJ সমান হচ্ছে f অফ RI, RJ, যেখানে এই যে FRI যে এটা হলো কি আয়তম ও যেতম বস্তু কণার যে দূরত্ব তাদের ফাংশন। আর দ্বারা আমরা জানি কি বোঝায়, আর দ্বারা বোঝায় অবশ্যই দূরত্ব, ঠিক আছে। আর দ্বারা কি বোঝায়, দূরত্ব এই ক্ষেত্রে। আর তা হলো আয়তম ও যেতম কোণার যে দূরত্ব এদের ফাংশন BIJ। এখানে আইজে আছে বিধায় RI RJ, ঠিক আছে। এখন দেখো এটা তোমরা মুখস্থ করে ফেলতে পারো ডাইরেক্ট, যে BIJ মানে বিভব শক্তি সমান FRI, কি RJ। আমরা যেহেতু শক্তি সংরক্ষণ সূত্র বের করতেছি, এই জন্য আমাদের কি লাগবে, বিভব শক্তিটাও লাগবে। এই যে BIJ, এর আগে তো আমরা T2 - T1 নিয়ে কাজ করেছি, আমাদের এখন বিভব শক্তিটাও লাগবে। এখন এটাকে যদি আমরা কি করি, এটাকে আমরা এখন ডেরিভেটিভ আকারে বা ডেরিভেটিভ করি, তাহলে আমরা যদি dBij করি, তাহলে এটাকে এই ফাংশনকে আমরা সাধারণত যখন ডেরিভেটিভ করব বা এখানে যখন আমরা লিখব, তখন এখানে মেবি এটা ফাংশনের যেহেতু, তাহলে এটা পার্শিয়াল অন্তরীকরণ হতে পারে। তাহলে এখানে কি হবে, ডেল BIJ ডিভাইডেড বাই ডেল RI ইন্টু DRI প্লাস ডেল BIJ ডেল RJ DRJ। একেবারে ইজি। আমরা একটু টেকনিক্যাল শিখি, যখন dBij লিখবো তখন খেয়াল করি এখানে ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, প্রথমত RI আছে, এই যে ডেল RI, তার সাথে আসবে DRI, আর প্রত্যেক ক্ষেত্রেই এই যে এখানে যা আছে খালি জাস্ট ডেল BIটা লাগিয়ে দেবো, প্লাস আবার একই রকম এখানে ডেল RI আর এখানে ডেল RJ DRJ, সরি এখানে DRJ, আর উপরে কিন্তু এখানে একই জিনিস। এটা আমরা এইভাবে ইয়ে করতে পারি। তারপরে আমরা লিখতে পারি যে বা dBij ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডেল I BIJ DRI প্লাস আমরা লিখতে পারি যে ডেল J BIJ DRJ। এটা কিভাবে হলো, আমরা কি জানি, আমরা জানি ডেল সমান হচ্ছে ডেল বাই ডেল আর সূত্র। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে ডেল বাই ডেল RI, এটার পরিবর্তে ডেল I হয়েছে, আর বাকি থাকে BIJ আর DRI সূত্র অনুযায়ী হয়েছে। এখন বা আমরা কি লিখতে পারি, dBij সমান মাইনাস FIJ DRI প্লাস FJI DRJ সূত্র। এটা সূত্র হচ্ছে কি FIJ সমান হচ্ছে ডেল I BI,
আমরা জানি মাইনাস মাইনাস ডেল আই বি আই আমি শুরুতে বলেছিলাম, এখন আর বলবো না যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। এখন দেখো এইটার সমান কি মাইনাস, এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট এই যে এফ আই জে আর এফ জে আই, তো এখানে আমরা মনে করলাম যে এখানে আই জে আছে, এইটা আমরা মনে করলাম কি এখানে আই জে হলো। ঠিক আছে, আমরা লিখতে পারি কারণ তারা পরস্পর এই বলগুলা কি সমান, বলগুলো পরস্পর বিপরীত হলে কি হবে, কিন্তু বল কি দুইটা কি অবশ্যই সমান, ক্রিয়া প্রতিক্রিয়া, তো ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান না, বিপরীত হইতে পারে কিন্তু বল তো সমান, এই জন্য আমরা এখানে আইজি, এখানে প্রয়োজনে আমরা এফ আইজি লিখতে পারি, কিন্তু পরস্পর বিপরীত। তাহলে ডাইরেক্ট আমি এইভাবে লিখলাম না, এফ আইজি ডাইরেক্ট কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে হবে ডি আর আই প্লাস হবে কি ডি আর জে, তারপর এখানে হবে ইন্টিগ্রেশন অফ মাইনাস এফ আই জে আর ডি আর আই প্লাস ডি আর জে, এটা সমান হচ্ছে ডি আর আই জে। আচ্ছা, এখানে আমি যেটা লিখলাম একটু মিস্টেক হয়েছে, এখানে আমি ঠিক আছে বলছি যে এখানে কি এফ আই জে আর এখানে কি এফ জে আই বলছি না, তাহলে এখানে কি হবে, একটু আমরা খেয়াল করি এই কোণারে কিন্তু আমরা কি করেছি, একটা লাইন আমি এখানে লিখি নাই, ভাবছিলাম যে বুঝে ফেলবা কিন্তু তারপর লিখে দিলাম, এই লাইন থেকে আমরা এই লাইন লিখছি মাইনাসের মাইনাস আর এফ আই জে ডিআর আই, এফ আই জে ডিআর আই, তারপর আমি কি করেছি এফ জে আই, ঠিক আছে, কিন্তু আমি এখানে কি লিখছি এফ আই জে, এই যে আমি জে এর পরিবর্তে আই জে লিখছি, পরস্পর বিপরীতভাবে লিখছি, এই জন্য একটা মাইনাস চিহ্ন আসবে। তারপরে এই জায়গা থেকে এটা যখন আমরা লিখবো তখন আমরা কমন নেওয়ার পরে এবার মাইনাস হবে, আর এটা সূত্র অনুযায়ী এটা হয়েছে, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আমরা ডিবিআই মান পেলাম। এবার আমরা কি করব, 4 নং হতে পাই, তাহলে 4 নংটা হচ্ছে আমাদের এটা, তাহলে আমরা 4 নং হতে কি পাই, তাহলে 4 নং হতে আমরা পাই সামেশন অফ আই জে আই নট ইকুয়াল জে ইন্টিগ্রেশন অফ 2 1 এফ আই জে, এই যে আমরা মূলত 4 নং যেটা বের করছি এটা বাম পক্ষে ছিল এফ আই জে ডিআর আই, তো আমরা এটা সম্বন্ধে যে এফ আই জে ডিআর আই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ -2 থেকে 1 ডিবিআইজে, ডিবিআইজে লিখতে পারি। মাইনাস কিভাবে হলো, এই যে দেখো এখানে ডিবিআইজে, ঠিক আছে, এই ডিবিআইজে এর মানটাই কিন্তু কি হয়েছে মাইনাস এফআইজে ডিআরআইজে, তো আমরা এই 4 নম্বরতে লিখতে পারি যে ইন্টিগ্রেশন 2 1 এই যে এফআইজে ডিআরআই, তাহলে এফআইজে ডিআরআই, তো এখানে মাইনাস একটা অতিরিক্ত আছে বিধায় মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন অফ ডি বিআইজে, ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা 3 ও 4 কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি, আমরা এখন দেখব 3 এবং 4 কম্পেয়ার করে কি লিখব, খেয়াল করি। এই যে আমরা 4 থেকে যেটা পেয়েছি মান আমরা মাইনাস ডিবিআইজে, এটাকে আমরা 5 নং দিলাম, 4 থেকে এটা পাইছি, তাহলে 4 এবং 5 কম্পেয়ার করে আমরা কি পাই, দেখো এই যে এফ আই যে এফ ইন্টু এস, এটা কিন্তু বল এবং এটা সরণ, তাহলে আমরা জানি বল ইন্টু সরণ সমান কি ডব্লিউ, তার মানে এই যে এটা আমরা এটার পরিবর্তে লিখতে পারি W12 সমান, আর এই যে মাইনাসের এই যে মাইনাস 2 1, এটা ডাইরেক্ট আমি ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো ডিবিআইজে, তাহলে ইন্টিগ্রেশন ডি, এটাকে এক্স কল্পনা করি, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এই জন্য এটা বিআইজে 2 1। এখন কথা হচ্ছে 2 বল কর্তৃক কাজ হয়, 2টি বিভব শক্তি হবে, 2 বল কর্তৃক কাজ হয়, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে 2 বল কর্তৃক কাজ হয়েছে বিদায় এখানে কি হবে 2টি বিভব শক্তি হবে, আর তার থেকে হবে একটা বিভব শক্তি, প্রথমত হবে 2টা বিভব শক্তি, এই 2টা বিভব শক্তি থেকে আবার একটা হবে, যেখানে আমরা লিখতে পারি যে বি সমান কি সামেশন অফ আই বিআই প্লাস সামেশন অফ আই কমা জে। আমি আরো একটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে যদি আমরা এই যে এফ আই ডিআরআই লিখতে পারি, তাহলে আইতমের জন্য এফ আই, তাহলে আমরা আইতমের জন্য বিআই লিখতে পারি, আর এখানে যেহেতু এফ আই জে লিখছি তো এখন আমরা বিআই জে লিখতে পারি, এটাই বুঝেছি।
তাহলে সর্বোপরি আমরা আর কথা বাড়াবো না, W12 লিখবো মাইনাস B21। কীভাবে হলো? W12 থেকে যে BI যে 21 ছিল, এটা থেকে কিভাবে B হলো? আমরা এখানে বলেছি যে দুইটি বল কাজ হয়, দুইটি বিভব শক্তি হবে। আবার এই দুইটা বিভব শক্তি থেকে কয়টা কনভার্ট হবে? একটা কনভার্ট হবে। ঠিক আছে, দুইটা থেকে কয়টা হবে? একটা হবে। তাহলে এখান থেকে আমরা এখন যদি মান বসিয়ে দিই আপার লিমিট লোয়ার লিমিটে, তাহলে এখানে দাঁড়ায় এটা 6। তাহলে এখন দেখো 1 এবং 6 কম্পেয়ার করে পাই। এক নাম্বারটা হচ্ছে W12 সমান কি T2 মাইনাস T1। এই জন্য আমাদের এখানে যে বিটা আমি এনেছি, ঠিক আছে। এখন বিআই যে বা বিআই, একটা হচ্ছে বিআই একটা বিআই, যে এখন দুইটা আনলে কীভাবে মান হবে? এই জন্য দুইটাকে আমরা সমষ্টি করে একটা লিখতে হবে, যে সূত্র দেয়াই আছে বি। এই জন্য এই দুইটার পরিবর্তে আমরা বি লিখছি। কারণ বি থেকে মাইনাস B2 বা প্লাস B1 এসছে। তাহলে এই যে এই 1 এবং এই 6 কম্পেয়ার করে আমরা কি পাই? 1 এবং 6 কম্পেয়ার করে আমরা লিখতে পারি T2 মাইনাস T1 সমান হচ্ছে মাইনাস B2 প্লাস হচ্ছে B1। সাইড চেঞ্জ করে যদি লিখি T1 প্লাস B1 সমান হচ্ছে T2 প্লাস কি B2। তাহলে T প্লাস B সাধারণভাবে আমরা লিখতে পারি, এটা থেকে এটা বুঝবা T প্লাস B সমান কি হবে? ধ্রুবক। এটা আমি পূর্বেরই এত বুঝেছি। তো এটি হচ্ছে আমাদের ধ্রুবক বের হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের এই কণা সিস্টেমের শক্তি সংরক্ষণ সূত্র। তো আজকের লেকচারটি অনেক বড় হয়ে গেছে, এরপরও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।